Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear students, today I am going to take a class on Unit 23. This is my second class on Unit 23 and your syllabus lesson 77 and 78. This is a very important passage. In our last session it was given in the model test, so you should read it carefully. Let's go. Unit 23, lesson 6 to 8 and syllabus lesson 77 and 78. Stay safe. Be prepared for dash. Be prepared for earthquake. Be prepared for earthquake. Okay. তোমাদের বইতে এখানে শূন্যস্থান আকারে আছে, এটা তোমরা এইভাবে ফিল আপ করে দিবে। আমি তোমাদেরকে ফিল আপ করে দিচ্ছি। আর্থওয়ার্ক বানানটা ঠিক আছে কিনা? ARTHQUAK, আর্থওয়ার্ক। বি প্রিপেয়ার্ড ফর আর্থওয়ার্ক, ভূমিকম্পের জন্য প্রস্তুত থাকো। দে ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম, যে কোনো সময় ভূমিকম্প সংঘটিত হতে পারে। বিফোর অ্যান আর্থওয়ার্ক, আর্থওয়ার্কের পূর্বে। ডিউরিং অ্যান আর্থওয়ার্ক, আর্থওয়ার্কের সময়। আফটার অ্যান আর্থওয়ার্ক, আর্থওয়ার্কের ভূমিকম্পের পরে। এখানে থ্রি সিচুয়েশন হ্যাজ বিন ডেসক্রাইবড। ফার্স্ট সিচুয়েশন ইজ বিফোর অ্যান আর্থওয়ার্ক, আর্থওয়ার্কের পূর্বের কাজ। ডিউরিং অ্যান আর্থওয়ার্ক, আর্থওয়ার্কের মধ্যের কাজ। অ্যান্ড আফটার অ্যান আর্থওয়ার্ক, আর্থওয়ার্কের পরের কাজ। তিনটা সিচুয়েশনের কাজকে বর্ণনা করা হয়েছে। তো সেক্ষেত্রে বন্ধুরা চলো, বিফোর অ্যান আর্থওয়ার্ক হোয়াট শুড উই ডু, উইল ডেসক্রাইব ইট। Keep some food and dash in your home. Food and water in your home. তোমার বাড়িতে কিছু পানি এবং কিছু খাবার রাখো। Okay. Then you will also need a dash. You will also need a টর্চ। টর্চ কি? লাইট। TORCH। তোমার একটা টর্চেরও দরকার হবে, কেননা ভূমিকম্প হলে ইলেকট্রিসিটি থাকে না, চলে যায়, যেখানে টর্চ লাইট খুবই গুরুত্বপূর্ণ। বিকজ দেয়ার মে নট বি এনি ইলেকট্রিসিটি ফর এ ফিউ ডেজ, কিছুদিনের জন্য কোনো বিদ্যুৎ, একেবারেই বিদ্যুৎ না থাকতে পারে, কারণ ইলেকট্রিসিটি চলে যেতে পারে, বিল্ডিং গুলো ধসে পড়বে, ভেঙে যাবে, তারগুলো ছিঁড়ে যাবে, যে কারণে টর্চ দরকার। ওকে, ইউ শুড হ্যাভ সাম ব্যাটারিজ ফর ইউর টর্চ টু। ইউ শুড হ্যাভ সাম ব্যাটারিজ ফর ইউর টর্চ টু। তুমি যে টর্চ রাখবে সেই টর্চে কি ব্যাটারি লাগবে না? ব্যাটারি লাগবে। সুতরাং ব্যাটারিটা গুরুত্বপূর্ণ। কারণ ব্যাটারি যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু তোমার টর্চ কাজ করবে না, এই জন্য ব্যাটারিটাও লাগবে। দেন শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বিফোর অ্যান আর্থওয়ার্ক, আর্থওয়ার্কের পূর্বের প্রস্তুতি কি কি বলা হয়েছে? কিপ সাম ফুড অ্যান্ড ওয়াটার ইন ইউর রুম, বাসায় কিছু খাবার এবং পানি মজুদ রাখো। ইউ উইল অলসো নিড এ টর্চ, একটা টর্চ লাইট রাখো। বিকজ দেয়ার মে নট বি ইলেকট্রিসিটি না থাকতে পারে। ইউ শুড হ্যাভ সাম ব্যাটারিজ ফর ইউর টর্চ, টর্চের জন্য কিছু ব্যাটারিও রাখতে হবে, কেননা ব্যাটারি শেষ হলে আবার ব্যাটারি অ্যাড করতে হবে। তাহলে চলো, ডিউরিং অ্যান আর্থওয়ার্ক চলাকালীন, অর্থাৎ ভূমিকম্প সংঘটিত হওয়াকালীন আমাদের কি কি করা দরকার? ইফ ইউ আর ইন আ বিল্ডিং, যদি তুমি বিল্ডিং এর মধ্যে থাকো, গেট আন্ডার এ স্ট্রং
যদি তুমি বিল্ডিং এর মধ্যে থাকো তাহলে গেট আন্ডার এ স্ট্রং ফার্নিচার ডেস্ক অর টেবিল, এটা যে কোনোটা দিতে পারো। গেট আন্ডার আর স্ট্রং ডেস্ক ফার্নিচার টেবিল দিয়ে রাখি। শক্ত মজবুত ডেস্ক অথবা টেবিলের নিচে আশ্রয় নাও। কি করতে হবে? শক্ত এবং মজবুত ডেস্ক অথবা টেবিলের নিচে আশ্রয় নিতে হবে। ডু নট রান ডাউন দ্য স্টেয়ার্স। স্টেয়ার্স মানে সিঁড়ি, সিঁড়ি বয়ে নিচের দিকে নেমো না। ডু নট রান ডাউন দ্য স্টেয়ার্স, সিঁড়ি বেয়ে নিচের দিকে দৌড় দিও না, তাহলে বিপদ সংঘটিত হতে পারে। ইফ ইউ আর আউটসাইড, যদি তুমি বাইরে থাকো। স্টে অ্যাওয়ে ফ্রম বিল্ডিংস অর, যদি তুমি বাইরে থাকো স্টে অ্যাওয়ে ফ্রম বিল্ডিংস অর ওয়ালস অর স্ট্রাকচার্স অর পিলার্স। স্টে অ্যাওয়ে ফ্রম বিল্ডিংস অর walls or structure or pillars, কারণ এগুলো ভেঙে পড়তে পারে। পিলার্স, এগুলোর নিচে আশ্রয় নিবে না, কারণ এগুলোর নিচে যদি আশ্রয় নাও তাহলে এগুলো তোমার মাথার উপরে ভেঙে পড়তে পারে, তোমার জন্য বিপর্যয় নিয়ে আসতে পারে। তাহলে ডিউরিং অ্যান আর্থকোয়াকে আমরা কি পেলাম? যে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে তখন গেট আন্ডার এ স্ট্রং ডেস্ক অথবা টেবিল, শক্ত ডেস্ক অথবা টেবিলের নিচে যে আশ্রয় নিতে হবে। ডু নট রান ডাউন দ্য স্টেয়ার্স, সিঁড়ি বয়ে নিচে দৌড় দেওয়া যাবে না। ইফ ইউ আর আউটসাইড, যদি তুমি বাইরে থাকো তাহলে স্টে অ্যাওয়ে ফ্রম বিল্ডিং, বিল্ডিং থেকে দূরে থাকতে হবে। ওয়াল থেকে দূরে থাকতে হবে, অথবা স্ট্রাকচার যে কোনো অবকাঠামো থেকে দূরে থাকতে হবে, অথবা পিলার খুঁটি থেকে দূরে থাকতে হবে। আফটার অ্যান আর্থকোয়াক, ভূমিকম্পের পরে কি কি করতে হবে তাহলে আমরা দেখে নিই। আফটার অ্যান আর্থকোয়াক, ডু নট গো ইনসাইড আ বিল্ডিং আনলেস ইট ইজ সেফ, মানে বিল্ডিং এর মধ্যে যেও না। ইনসাইড আ বিল্ডিং এর মধ্যে যেও না যদি না এটা নিরাপদ না হয়। নিরাপদ হলে যেতে পারবে, যখন দেখতেছি সিচুয়েশন শান্ত নিরাপদ তাহলে যাবে। ইফ ইউ হ্যাভ এনি কার্ডস গেট ইউর ফার্স্ট aid box and cover the cut with a clean bandage. ফার্স্ট এইড বক্সটা সাথে রাখতে হবে এবং কাভার দ্য কাট উইথ আ ক্লিন ব্যান্ডেজ, পরিষ্কার ব্যান্ডেজ কাপড় দিয়ে এটাকে বেঁধে ফেলতে হবে। সামটাইমস first aid kit, first aid okay, and cover the cut with a clean bandage. পরিষ্কার, অবশ্যই তোমার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেখানে জীবাণু আক্রমণ কম করে, তাই পরিষ্কার থাকতে হবে। Sometimes there are after shocks আফটার এন আর্থকোয়াক, কখনো কখনো ভূমিকম্পের পরেও আর একটা ভূমিকম্পের সম্ভাবনা থেকে যায়, একটা ঝাঁকুনি থেকে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি শূন্যস্থানটা ফিল আপ করে দিয়েছি। ফিল আপ করার পরে এটা একটা সুন্দর প্যাসেজ তৈরি হয়ে গেছে। এই প্যাসেজ থেকে প্রশ্ন আসতে পারে, এই প্যাসেজ থেকে প্রশ্ন আসতে পারে। প্যাসেজ এটা পরীক্ষায় আসতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ। সুতরাং এটা তোমরা খুব গুরুত্বের সহিত এই প্যাসেজটা পড়বে, গুরুত্ব দিয়ে প্যাসেজটা পড়বে এবং এখান থেকে উত্তর খোঁজার চেষ্টা করবে।
নিচে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে, যেমন হোয়াট ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম, কি যে কোনো সময় কি ঘটতে পারে। তারপর হোয়াই শুড ইউ কিপ আ টর্চ, কেন তোমাকে আর টর্চ রাখা উচিত। হোয়াট শুড ইউ হ্যাভ ফর ইউর টর্চ, তোমার টর্চের জন্য কি থাকা উচিত। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ আর ইন আ বিল্ডিং ডিউরিং অ্যান আর্থকোয়েক। এখন এই প্রশ্নগুলো থাকলো, এখান থেকে টেবিল হবে, শূন্যস্থান হবে, ইত্যাদি প্রশ্ন হতে পারে। যেহেতু অ্যাজ ইউ আর দ্য স্টুডেন্টস অফ PECE examination, so you should read and you should answer all the questions as accordingly as it will come in your exam. হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, দেন এখান থেকে কোশ্চেন নাম্বার 4 কি হতে পারে। কোশ্চেন নাম্বার 4 হতে পারে সরাসরি আর্থকোয়েক, সরাসরি ডাইরেক্ট প্রশ্ন নম্বর 4 আসতে পারে আর্থকোয়েক, অথবা হতে পারে যে ডুইং আফটার আর্থকোয়েক, অথবা প্রিপারেশন ফর আর্থকোয়েক, আর্থকোয়েকের প্রস্তুতি। এভাবে যে কোনো নাম দিয়ে কোশ্চেন নাম্বার 4 আসতে পারে। তোমরা সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করবে এবং ভালোভাবে পড়বে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্যাসেজটি বুঝতে পেরেছো এবং এখান থেকে তোমরা প্যাসেজ সকল প্রশ্নের উত্তর করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।